আইফোনটা দাও, একটু শেয়ার দিয়ে দিই। আর হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা? আমি মাহি চলে এসেছি লাইভে। মেকআপ করব 7lex.com এর সঙ্গে। সো যারা যারা লাইভটা দেখছো একটু জানিয়ে দিবে যে লাইভটা ক্লিয়ার কিনা, একটু শেয়ার করে দিই। আচ্ছা, সো মেকওভার করব পূজা স্পেশাল লাইভ, মনে হয় আজকেই হচ্ছে গিয়ে মানে লাস্ট। সো কি টাইপের লুক করবো একটু বলতে পারো? আদারওয়াইজ আমি আমার মতো করে করব ভাবতেছি। মেকআপ অলরেডি একবার উঠাইছি, তো চিন্তা করতেছি একটু কি ধরনের লুক দেওয়া যায়, সাজেশন দাও। ওকে, আমি স্টার্ট করি। আমি হচ্ছে কনসিলার দিচ্ছি, হচ্ছে এটা অ্যাবসোলিউট নিউ ইয়র্কের। খোপার ফুল এখন আপু খোলা পসিবল না আপু। এটা হচ্ছে নিহাস ফ্লোরাল ক্রাফটে পাবা, ঠিক আছে? আমি ক্যাপশনে মেনশন করে দিব না, এখন খুলতে পারবো না বিকজ এটা লাগানো, আর আমার চুলটা খোলা তো ক্লিপ দিয়ে লাগাইছি। এই যে আসছি এখন, সবার ফার্স্টে জয়েন হয়েছি। ভূমি আপু হাই। আচ্ছা, আমি মনে হয় না বেশি নড়াচড়াও করতে পারবো, কারণ ফুলটা যে কোনো মুহূর্তে খুলে যেতে পারে। আমি জাস্ট খোলা চুলে ক্লিপ দিয়ে ফুলটাকে লাগাই রাখছি, বুঝছো? এই জন্য খুলে দেখাইতে পারতেছি না। আপু কেমন আছো? এমনিতে অনেক সুন্দর লাগছে, বনলতার মতন। তাই থ্যাংক ইউ ফারজানা আশা আপু, অনেকদিন পরে দেখলাম। আমার ভয়েসের অবস্থা খুবই বাজে, খুবই বাজে। ফার্স্টে কনসিলারটা অ্যাপ্লাই করছি, হ্যাঁ। দেন হচ্ছে আই মেকআপ স্টার্ট করবো। অ্যাবসোলিউট নিউ ইয়র্কের প্রোডাক্ট অনেক কিছু এখন 7lex-এ পাবার। পূজা সেল চলছে, সো সেলটা কেউ মিস করো না। আমারও ঠান্ডা লাগছে, হাঁচি দিতে দিতে। তুমি হাঁচি দিতে দিতে শেষ, আর আমি কাশতে কাশতে শেষ। এত সমস্যা দেয় ফেসবুক, অনেক সমস্যা দিচ্ছে, বইল না। এরা আপডেটের চক্করে আমাদের জীবনটা তেজপাতা বানায় ফেলছে, মানে সাধারণ জনগণের জীবনটা। ওকে, আচ্ছা, আমি এখন হচ্ছে যেটা করবো, আই মেকআপে যাবো। আমরা আজকে আই মেকআপ করতেই মনে যাচ্ছে না, মনে হচ্ছে একদম সিম্পল ভাবে থাকি। তো এটা হচ্ছে ইউজ করি আজকে প্যালেট, হ্যাঁ। এই প্যালেটটা ইউজ করি, এটা হচ্ছে কালার ভাইবস। এই প্যালেটটা খুবই ভালো, খুবই পিগমেন্টেড প্যালেটটা। তোমার কপালে কি তিল উঠছে? না রে, তিল উঠে নাই, কি যেন লেগে আছে। আচ্ছা, কি করবো বলো তো, কি লুক করবো আমি না বুঝতেছি না। সাদা শাড়ি পরছি, একদম সাদা জামদানি, আর হচ্ছে মেরুন কালারের ব্লাউজ পরছি। মেরুন লুক অনেকগুলা করছি এই মধ্যে, নুড টাইপের কিছু করি। চলো, হানিয়া আমিরের রিক্রিয়েট লুকটা জাস্ট ওয়াও ছিল। থ্যাংক ইউ সো মাচ। এটা সবাই অনেক বেশি পছন্দ করেছো, বাট যারা অনেক বেশি জেলাসি করে আমাকে নিয়ে, তারা পছন্দ করে নাই শুধু, বাদ বাকি অনেক মানুষ এটা পছন্দ করছে। ওকে, এখন একটা কাজ করি, চলো এই প্যালেটটা ইউজ করি, এক্সপোজটা ইউজ করি। এটাও 7lex-এই পাবা, ওইটা ইউজ না করি, এখান থেকেই লুক করি। গর্জিয়াস আই মেকআপ করো, গর্জিয়াস আই মেকআপ আবার, তাহলে তো ওই প্যালেটটা ইউজ করতে হবে। কি করব?
দেখা যাক, স্টার্ট করে দেখি। নুড লুক অ্যান্ড রেড লিপ, এটাই আমি ভাবতেছি বুঝছো। অনেক মানে অনেকগুলো লুকই আমি করছি এই পূজার মধ্যে, বাট একদিনও আমি রেড কালার লিপস্টিক দেই নাই, একদিনও না। এই জন্য ভাবতেছি আজকে একটু রেড কালার লিপস্টিক দিব। লুকটা কিন্তু একদম নুড কালার, মানে নুড টাইপের থাকবে, তামিল টাইপ লুক করো, তামিল টাইপ। ওরা একদম সাজাই না বলতে পারো, খুব কম মেকআপ। আবার কতগুলো আছে খুব কালারফুল, ওগুলোও সুন্দর। একদম নুড টাইপের একটা আই লুক চাচ্ছিলাম। একদিন সাউথ ইন্ডিয়ান, তো আমাকে সাজেশন দিও বা কারো লুক দিও যেটা রিক্রিয়েট করা যায়। সাউথ ইন্ডিয়ান রিক্রিয়েশন করে দেখাবো না। সামান্তারটা আগে করো, মেয়ে আছে ঠিক আছে, আগে করব। ও কালকে ওই মুভিটা দেখছি বুঝছো, মারু আহমেদ আপু। লাস্টের দিকে একটু খারাপ লাগছে, লাস্টের দিকে নায়কটাকে না মারলেও পারতো। বা তোমাকে খুব সুন্দর লাগে, তোমার বিয়ে হয়েছে আপু। আলহামদুলিল্লাহ, আমার একটা বাচ্চাও আছে। আল্লাহ কি অবস্থা। ওকে, লাস্টের দিকটা এই যে কর্নারটা একটু ডার্ক রাখতেছি, বিকজ আমরা আজকে একটা উইং লাইনার দিব। একদম কি টাইপের লাইনার, কোন লাইনারটা ইউজ করা যায়? W7, আই গেস W7টা বেটার, বিকজ এটা অনেক বেশি ডার্ক, এটা ইউজ করা বেটার। ওই সিনটা দেখে পাগল হয়ে গেছো? আমার অনেক খারাপ লাগছে, কিন্তু কান্না করি নাই কেন জানি। আমার অনেক চায়না চায়না চোখ, একদমই ছোট ছোট। কিভাবে আই লুক করলে ভালো লাগবে? তুমি যে আমার টাইপের আই লুকগুলো ফলো করতে পারো, আমি যে আই মেথডগুলো দেখাই, আই লুকের মেথডগুলো দেখাই, এগুলো ফলো করতে পারো, কারণ আমার চোখ তো ছোট ছোট। হাই রূপাঞ্জলি রাজাপু,
হাই, আমি মনে হচ্ছে এটা একটু মুছবো এখান থেকে। ওয়েট আ সেকেন্ড। হ্যাঁ এখন ঠিক আছে। কি রে ভাই, লাইনার না দিতে দিতে মনে হয় লাইনার দেওয়া ভুলে যেতেছি। এখন ঠিক আছে, মাচ বেটার। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? লাইভে চলে আসলাম তোমার। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আপু। তুমি মার্ডি গ্রাস শ্যাডো প্যালেটটা কি নিতে পারি? হ্যাঁ আপু, ওইটা ভালো আছে, নিতে পারো। টুম্পা আপু, অনেকগুলা কালার আছে, কালারফুলের মধ্যে ভালো আমার কাছে আছে কালারটা। আমার পক্ষে আমি কি পসিবল ইউজ করতে পারবো? একনে বেশি থাকলে ইউজ না করাই বেটার। হ্যাঁ, পন্ডসের ক্রিমটা অনেকের আবার স্যুট করে না একনে স্কিনে। আনুষা জেরিন আপুকে বলতেছি, না ইউজ করাই বেটার হবে। হাতের নীল তো পরি নাই রে আপু, অন্তর আপু। কোন নীলের কথা বলতেছো? আমার না অলওয়েজ জানো, একটা চোখের লাইনার দেওয়া খুব মনের মতো হবে, যেমন এইটা, আর একটা চোখের লাইনারটা ফালতু হবে পুরা। আমার আছে মার্ডিগ্রাস। হ্যাঁ, আজকে তুমি আমাকে দেখছোই না। আল্লাহ আদিবাসকে আপু, আমি সো সরি আপু। দেখছি আমি আজকে লাইনার নিয়ে অনেক স্ট্রাগল করতেছি বুঝছো, কারণ আমি চাচ্ছি টানা টানা করে লাইনার দিতে। আই গেস পারফেক্ট, খারাপ না বলো। এখন একটু মাস্কারা অ্যাপ্লাই করি আপু। মিলানির ফাউন্ডেশন কোন টাইপ স্কিনের? মিলানিটা ওটা অল টাইপ স্কিনেই যায়, বাট অয়েলি স্কিনের জন্য বেশি ভালো আপু। বলো না ব্রাইট ক্লাস আপু, করাবো ইনশাআল্লাহ কুসুন। ওয়ালিমা শাখাত মেকআপ লাইভ। হাই, আমরা আজকে একটু মানে ড্রামাটিক টাইপের ল্যাশ করবো। অ্যাকনের জন্য আপু সিম্পলের ময়শ্চারাইজার ইউজ করতে পারো, যেহেতু তোমার অ্যাকনে প্রন। ময়শ্চারাইজার যদি ইউজ করো, সিম্পলেরটা ইউজ করে দেখতে পারো, যেহেতু অ্যাকনে প্রন স্কিন। সিম্পলেরটা হচ্ছে অ্যাকনে প্রন স্কিন, বা হচ্ছে যাদের স্কিনে অনেক বেশি থাকে, প্রবলেম থাকে, সেন্সিটিভ স্কিন থাকে, তাদের জন্য ভালো। সো তুমি এটা ট্রাই করে দেখতে পারো। গরমে ঘামে আমার মুখ একদম পাতলা হয়ে গেছে। সানস্ক্রিন ইউজ করো না? মুখ কেমনে পাতলা হয় বুঝি নাই, স্কিন পাতলা হয়ে গেছে। রেগুলার ময়শ্চারাইজার আর সানস্ক্রিনটা ইউজ করা স্টার্ট করো পাঞ্জেল রাজাপু। একদম ড্রামাটিক টাইপের একটা আই লুক করতে চাচ্ছিলাম, আমার মনে হচ্ছে ওটা আমি পেরেছি। একটা ডে ক্রিমের নাম বলো। ডে ক্রিমের নাম আপু, আমি ময়শ্চারাইজার ছাড়া এমনি অন্যান্য ক্রিম খুব কমই ব্যবহার করি। ময়শ্চারাইজারটাই বেশি ইউজ করা হয় আসলে আমার।
আপু বাম চোখেরটা হয়নি, না হোক আপু। আর কি ইউজ করলে একনি ভালো হবে? একনি ভালো হওয়ার জন্য তুমি, আচ্ছা আমি বলেই, স্যালিসাইলিক অ্যাসিডের একটা ফেস ওয়াশ আছে, ওটা ইউজ করতে পারো। ওটা হচ্ছে কোজারেক্সের, ওটা ট্রাই করে দেখতে পারো, ওটা খুব ভালো। আর একনি প্রন স্কিনে স্যালিসাইলিক যুক্ত সিরাম অনেক ভালো কাজ করে। ল্যাশটা অনেক তেরামি করতেছে বুঝছো, কারণ ল্যাশটা আমি এই নিয়ে 5-6 বার পরছি। আজকের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে 7lakhs.com এ পাবা, ক্যাপশনে দেওয়া আছে পেজটাকে। আর ওদের পেজটা অবশ্যই ভিজিট করবা, যেহেতু পূজা অফার যাচ্ছে। এটা খুলে গেছে, ওয়েট আ সেকেন্ড। মানুষ নোটিফিকেশনের মানে লাইভের নোটিফিকেশন পায় না, কতগুলো অমানুষ নোটিফিকেশন ঠিকই পেয়ে যায়। হাউ কুড দিস বি? মেকআপ স্টুডিও শেড, বুঝি নাই মেকআপ স্টুডিও শেড বলতে। লেগে যা প্লিজ। ল্যাশ গ্লুটা বার্থডে ল্যাশ গ্লু, আমি অলওয়েজ বার্থডে ল্যাশ গ্লুটাই ইউজ করি, আর কোনোটা এত একটা ভালো লাগে না আমার। এই যে দেখো, অন্য গ্লু দিয়ে চেষ্টা করলাম, হইল না অত একটা, বাট বার্থডে ল্যাশ গ্লুটা দিয়ে করলাম, সুন্দর মতো হয়ে গেল, দেখছো। এখন হচ্ছে আমরা লাইনারটা ফিক্স করব, যেটা আমি অলওয়েজ করি। যাদের স্কিন জন্মগতভাবেই পাতলা, এটা আসলে মানে কি বলবো, এটা হচ্ছে গিয়ে তোমার, তুমি যাদের জন্মগতভাবে স্কিন পাতলা, তারা যদি স্কিনে প্রথম থেকে সানস্ক্রিন, ময়শ্চারাইজার এগুলো ব্যবহার না করে আসে, তাহলে স্কিন আরো পাতলা হবে ডে বাই ডে। সো নর্মাল মানুষের স্কিনই আস্তে আস্তে পাতলা হয়ে যায় অনেক সময়। সানস্ক্রিন যারা কম ব্যবহার করে, যারা হচ্ছে ময়শ্চারাইজার স্কিনে কম ব্যবহার করে, তাদের। আপুরে মুড অফ না, আমি লাইনার দিচ্ছি তো, লাইনার দেওয়ার সময় আমার মনোযোগটা একটু লাইনারের দিকে বেশি থাকে। অ্যাজ অলওয়েজ আমি যেটা করি, দেওয়ার পরে, ল্যাশটা পরার পরে আমি অলওয়েজ হচ্ছে আমার লাইনারটা ফিক্স করতে পছন্দ করি। তাহলে যেটা হয়, দুইটা চোখ একদম পারফেক্টলি ম্যাচ করে, মানে এদিক সেদিক হয় না। দেখো, দুই চোখের লাইনার এখন একদম এক। সো দিস ইজ মাই আই লুক আজকে। আর এখন হচ্ছে গিয়ে ময়শ্চারাইজার ইউজ করব, সিম্পলের ময়শ্চারাইজারটা ইউজ করব। আইব্রোগুলো আর্ট করে কিভাবে, আমার ইউটিউবে ডিটেল আছে, ইউটিউবের মধ্যে পাবা ডিটেল। সো এখন ময়শ্চারাইজারটা ইউজ করে নিচ্ছি। আল্লাহ, ময়শ্চারাইজারের জন্য আমার স্কিনটা কান্না করতেছে, কারণ ফেস ওয়াশ করে আসছি একটু আগে। আমি সবসময় ময়শ্চারাইজারটা অ্যান্ড সানস্ক্রিনটা ব্যবহার করে আসছি। সানস্ক্রিন কোনটা ভালো সেন্সিটিভ স্কিনের জন্য? মিশা ট্রাই করে দেখতে পারো, মিশার সানস্ক্রিন ভালো। ঠিক আছে, এই হচ্ছে ময়শ্চারাইজার দিলাম, সিম্পলের ময়শ্চারাইজার যেটা, এটা দিলাম। এরপরে আমরা প্রাইমার দিচ্ছি হচ্ছে এটা। কি যে সুন্দর লাগছে, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ।
প্রাইমার পোর্স থেকে কভার করলাম বেবি স্কিন প্রাইমারটা দিয়ে ভালো মতন, দেন আমরা ফাউন্ডেশনে চলে যাই। হ্যাঁ, ফাউন্ডেশন আজকে দিব আমার পছন্দের ফিটমি। আজকের লুকটা একদম খুব সফট টাইপের হবে, সো ফিটমি ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা আমার খুবই পছন্দের একটা ফাউন্ডেশন, যেটা কিনা স্কিনে খুব সুন্দরভাবে মিশে যায়। আমি একটু অ্যাপ্লাই করি, পড়িস না ভাই, যে বলতে বলতেই পড়ে গেছে। ফিটমিটা ইউজ করতেছি। হ্যাঁ, সো ফিটমি আপু আমার মনটা খারাপ কেন আপু, কি হয়েছে আবার? মনটা কেন খারাপ? থ্রিডব্লিউ ক্লিনিকে সানস্ক্রিন কি স্কিনে দেওয়া যাবে? হ্যাঁ যাবে। থ্রিডব্লিউ ক্লিনিকেরটা দিতে পারবেন আপু, ওটা ভালো, আমি ওটা ইউজ করছি অনেক দিন। তুমি রেগুলার ব্লগ দাও না কেন? ইউ আর মাই ফেভারিট ব্লগার। প্রিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। চেষ্টা করি রেগুলার আপলোড করার, ইনশাল্লাহ করব। গ্লাস স্কিনের জন্য কি ইউজ করতে পারি? গ্লাস স্কিন কি আসলে আপু জানো, যাদের স্কিনে মানে কোনো দাগ ছোপ নাই, একনে প্রন স্কিন না, যাদের যাদের স্কিনটা অনেক বেশি মানে কি বলে ভালো থাকে, কোনো পিগমেন্টেশন ছাড়া, ডার্ক সার্কেল ছাড়া, স্পট ছাড়া, তাদের স্কিনটা দেখতে এমনি অনেক সুন্দর লাগে। ওইটাই আসলে আর গ্লাস স্কিনে যে তোমার স্কিন কেয়ারটা পারফেক্ট ওয়েতে করতে থাকো, দেখবা স্কিন এমনি সুন্দর হয়ে গেছে। আমরা আসলে কি করি জানো, একটা স্টেপ করি তো আরেকটা স্টেপ করি না, একটা স্টেপ দেখি তো আরেকটা স্টেপ দেখি না, এরকম স্কিন কেয়ার নিয়ে আমরা কেউই অত বেশি সচেতন না। ফাউন্ডেশন আজকে হচ্ছে দুইটা দিছি, দেখাচ্ছি দাঁড়াও, মিক্স করে দিছি। আসলে আমি একটু দুইটা ফাউন্ডেশন হচ্ছে মিক্স ম্যাচ করে দিছি, দিস টু। কভারেজটা ভালো আসে। পানাম ফেসিয়াল কিট কেমন? ইউজ করি নাই তো আপু, ফেসিয়াল কিট ওভাবে ইউজ করি নাই আমি। হচ্ছে মানে ফেসিয়ালের জন্য অলিভের একটা স্ট্রবেরি কিট ব্যবহার করছি, এটা অনেক ভালো লাগছে আমার কাছে, ওটা ইউজ করতেছি কিছুদিন ধরে। দেখো কভারেজটা কত সুন্দর আসছে। এন্ড আমার আইব্রোজ গুলো আজকে একটু পচা হয়ে আছে, কারণ আমি মানে ফেস ওয়াশ করছিলাম যখন, তখন আইব্রোতে পানি লাগছে, পানির কারণে একটু হালকা হয়ে গেছে আইব্রোটা, এই জন্য একটু হালকা হালকা লাগতেছে। ঠিক করে দেই। তোমার স্কিন টাইপ কি? আমার স্কিন টাইপ কম্বিনেশন, মানে অয়েলিও আবার ড্রাইও। টি জোনটা অয়েলি আর হচ্ছে পুরা ফেসটা ড্রাই। এই কনসিলারটা কই রাখলাম, পড়ে গেল, দেখো তো কনসিলার। না না না, পাইছি, সব পড়ে যায়। কোনটা বেটার, সুপারস্টার না ফিটমি? দুইটা দুই রকম, দুইটাই হচ্ছে অয়েলি স্কিনের জন্য খুবই ভালো, অয়েলি অ্যান্ড কম্বিনেশন স্কিনের জন্য। ফিটমি হচ্ছে রেগুলার ইউজের জন্য, লাইক তোমার একেবারেই মিডিয়াম একটা কভারেজ দিবে বা স্কিন লাইক একটা ফিনিশ দিবে, পাউডার ফিনিশ দিবে, ম্যাট হয়ে থাকবে স্কিনের মধ্যে, অ্যান্ড খুবই লাইট ওয়েট একটা ফাউন্ডেশন। অন্য সাইডে মেবলিনের সুপারস্টারটা হচ্ছে গিয়ে খুবই থিক,
খুবই ক্রিমি টেক্সচারের, খুব দ্রুত স্কিনের মধ্যে একদম ড্রাই একটা ম্যাট একটা ইফেক্ট নিয়ে আসে। তার পাশাপাশি স্কিনে একেবারেই ফুল একটা হাই এন্ড কভারেজ দেয়, ঠিক আছে। ফিট মেবেলিন সুপার স্টে, সো দুইটা আসলে দুই রকম। এইটা ইউজ করলাম। নোটিফিকেশন আপু কারো কাছেই যায় না, জান্নাতুলিরা আপু দেখো না লাইভের অবস্থা, মানে কারো কাছেই তো নোটিফিকেশন যায় না। আর 100-100-এর নিচে, 100-100-এর নিচে। ফেসবুককে আমার সাথে কি যে লাগাইছে, আমি কতদিন হচ্ছে কপিরাইট ইস্যু ছিল আমার অনেকগুলা, ওইটার পর থেকে আসলে আমি মানে মাথায় কাজ করে না মাঝের মধ্যে। কি বলবো, এমন এমন জিনিসের উপরে কপিরাইট দেয় যে আমি কথা বলতেছি, কথা বলা গান আল্লাহ জানে, যে চুরির ঝনঝন আওয়াজ হইতেছে এটাতেও নাকি আমাকে কপিরাইট দিয়ে দেয়, আল্লাহ জানে। সেরকম অনেকগুলা কপিরাইট খাইছি, আজেরা কপিরাইট, যার কারণে এখন আপাতত পেজটা অনেক ডাউন হয়ে গেছে। ফেসবুকের থেকেই এটা হয়েছে। আবার ফেসবুক নিজেরাও বলে যে আমরা পেজের রিচ নিয়ে অনেক সমস্যা হচ্ছে আপনাদের সবার, এই জন্য আমরা দুঃখিত। এসব লিখে রাখে মাঝের মধ্যে, দেখি ফেসবুকে ঢুকলে অ্যালার্ট দিয়ে রাখে আর কি, তারা এটা নিয়ে কাজ করতেছে। বাকিটা আল্লাহ জানে। কমেন্ট পড়েন না। ইসরা জাহান, ইসরা আই এম সো সরি, এই যে মাত্র পড়লাম আপু, আমার মুখে অনেক লোম, আমি রিমুভ করতে পারি না, যদি বেশি হয় ভয়ে। আর মুখে আমার কালো হয়ে যাচ্ছে, তার মধ্যে তো একনি প্রবলেম আছে, অনেক জায়গায় কালো হয়ে যাচ্ছে। আচ্ছা, অনেক জায়গায় কালো হয়ে যাচ্ছে, হচ্ছে পিগমেন্টেশন পড়তেছে। আপনি হচ্ছে রেগুলার সানস্ক্রিনটা ব্যবহার করতে হবে। আর লোম রিমুভ করলে কখনো এই লোম বেশি হয় না, আপনার জাস্ট 15 দিন পর পর রিমুভ করে ফেললেই হবে লোমটাকে। আর কালোর মানে যে দাগগুলা পড়তেছে, আপনি একটু হচ্ছে এক্সফোলিয়েট করেন, সপ্তাহে একটা করে এক্সফোলিয়েট করতে হয় স্কিনকে, সপ্তাহে একবার। তাহলে হচ্ছে ডেড সেলসগুলো রিমুভ হয়ে যায়, ডালনেসটা রিমুভ হয়ে যায়, স্কিনটা তখন দেখতে ভালো দেখায়, আর পিগমেন্টেশনগুলো আস্তে আস্তে ফেড আউট হয়। হ্যাঁ, আমি অবশ্য রিসেন্টলি একটা সোপ ইউজ করতেছি, পাপায়া সোপ। ইউজ করার পর আমার পিগমেন্টেশন অনেকটাই কমে গেছে, অনেকদিন ধরে ইউজ করতেছি ওই সোপটা। কিন্তু সোপ আবার কি করে, স্কিনটাকে একটু ড্রাই করে, যত ভালো সোপই ইউজ করো না কেন একটু ড্রাই করে ফেলে। সো ফিটমি তোমার 7 এর পাউডারটা ইউজ করতেছি এখন। আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের গোল্ডেন বেজ ইউজ করি। লেভেলের ফাউন্ডেশন কোন শেডটা নিব? মিডিয়াম বেজটা ট্রাই করতে পারেন, অথবা ওদেরও মনে হয় গোল্ডেন বেজ নাকি গোল্ডেন একটা শেড নেম আমার মনে থাকে না আসলে আপু, সত্যি কথা। মিডিয়াম বেজ অথবা গোল্ডেন সামথিং কি যেন একটা শেড আছে, এই দুইটার মধ্যে একটা হবে। আমি কিন্তু ফুল ফেস পাউডার দিয়ে জীবনেও সেট করি না, নিয়ে রেখে দিই। মেকআপ অনেক ভালো মতো স্টে করে, যেহেতু এগুলো পাউডারই ফিনিশ দেয়, বেশি প্রবলেম হয় না। শানা খান, জানি ভুলে গেছো, সামনে এক্সাম, তাই পড়া নিয়ে ব্যস্ত। না রে আপু, ভুলি নাই, কি যে বলো। হ্যালো তোরা আহমেদ আপু, কাউরেই ভুলি নাই আমি। এখন আমি চাচ্ছিলাম একটুখানি লিপস্টিক দিয়ে ব্লাশ দিব, বাট আমি তো পাউডার দিয়ে ফেলছি, বাট ব্যাপার না, কিছু হবে না। আপনি কি হিন্দু? কেন আপু, কোনো প্রবলেম? আচ্ছা, আমি অ্যাবসোলুট নিউইয়র্কের লিপস্টিক দিয়ে ব্লাশটা দিচ্ছি। অলওয়েজ ব্লাশটা আমি এই পাশটা দিয়ে ব্লেন্ড করি, তাহলে ব্লেন্ডটা দ্রুত করা যায় আর ভালো হয়। বাট এখন কি হবে আমি জানি না, বিকজ অলরেডি আমার স্কিনে পাউডার দিয়ে ফেলছি। আগে একটু মনে থাকলে ভালো হতো। দাঁড়াও একটা মিনিট, মাহে পুসুপ খাবার মাকে বানালাম, তাই আমার জন্য পাঠায় দাও পার্সেল করে।
এখন আর ওই গ্লোটা আসবে না, বিকজ পাউডার দেওয়া অলরেডি। হালকা হালকা করে এটাকে ব্লেন্ড করতেছি যাতে আমার স্কিনের মেকআপটা না সরে যায়, আর ছাকড়া ছাকড়া যাতে না হয়, জীবনেও হবে না, কারণ এখন যেহেতু ব্রাশ দিয়ে জিনিসটাকে আমি ব্লেন্ড করতেছি। আর এটা ক্রিম ব্লাশ হইলে ইফেক্ট করতো স্কিনের মেকআপে আর কি, ক্রিম ব্লাশ না, যার কারণে ইফেক্ট করে নাই। ঠিক আছে, এত জোরে ঘষে তাও ফাউন্ডেশন উঠবে না। জোরে তোমাদের মনে হচ্ছে আমি জোরে ঘষছি, এটা জোরে ঘষা বলে না, এটা বাফিং ব্রাশ তো, সো এটা ফাস্ট হচ্ছে রিমুভ করার জন্য বা ফাস্ট হচ্ছে ব্লেন্ড করার জন্য জাস্ট বাফ আউট করছি, প্রেশার দিয়ে না, খুবই স্লো হ্যান্ডে। আপু তোমাকে আমার অনেক ভালো লাগে। ভাবছিলাম আরে ভাই আমি মুসলমান, আর হিন্দু হইলে বা খ্রিস্টান হইলে কেন ভালো লাগবে না? মানুষকে মানুষ হিসেবে বিচার করবা সবার আগে, মানুষটা কেমন। সব ধর্মের মানুষকে শ্রদ্ধা করা বা সম্মান করাই কিন্তু আমাদের ইসলাম শিখাইছে, ঠিক আছে? সো এইভাবে করে কারো ধর্মকে অ্যাটলিস্ট ছোট করে কথা বলো না প্লিজ। এই যে বললাম মুসলমান হইলে ভালো লাগতো, আগে আপনাকে ভাবছিলাম আপনি মুসলমান এই জন্য ভালো লাগতো, এটা কেমন কথা আপু? মানুষ হিসেবে বিবেচনা করো আগে যে মানুষটা কেমন, মানুষকে মানুষ হিসেবে বিচার করে তারপর তাকে ভালোবাসো, হ্যাঁ, বা তাকে ভালো লাগাও, এরকম করে জাজ করো না। সো এই হচ্ছে, এই যে দেখো কতটুকু ক্লোজে আসবা, কোনো ফাউন্ডেশন সরে নাই, এটা জাস্ট হচ্ছে আমি বাফ আউট করছি এইভাবে করে, তোমাদের কাছে মনে হয়েছে যে আমি ঘষা দিছি, ঠিক আছে? ডায়েটে আসো, তোমার মনে হয় আমি ডায়েটে আসছি? আমি জীবনেও ডায়েটে থাকতে পারি না, আমার মাথা ঘুরায়, আমি জিম করতে পারি না, আমার শরীর খারাপ হয়ে যায়, আমার মানে আমি অনেক ঢং, বুঝছো, আমি পুরাই ঢং। আমি যে ডায়েট করতে পারি না, আমার খুব মাথা ঘুরায়, খুবই খারাপ লাগে, আমি না খেয়ে থাকতে পারি না, খাবার দেখলেই আমার খাইতে ইচ্ছা করে, অসম্ভব আমার পক্ষে এগুলা। আমি জিমও ছেড়ে দিচ্ছি বিকজ আমার পক্ষে পসিবল হয় না, 2টা বাজে, দেখা যায় কি বেবিকে নিয়ে বের হইতে হয়, ওকে কোচিং থেকে নিয়ে, কোচিং তো মানে কোচিংয়ে পড়ো, কোচিং থেকে নিয়ে দেন হচ্ছে ওকে নিয়ে আমার জিমে যেতে হয়। সো দেখা যায় যে 2টার দিকে জিমে ঢুকলে আমার বের হতে হতে 4টা বেজে যায়। এমন একটা টাইম আমার বেবিরও খাওয়া দাওয়ার প্রবলেম হয়ে যায়, আমারও খাওয়া দাওয়া, আমি যদিও বাবুর জন্য খাবার নিয়ে যাই রান্না করে, বাট স্টিল ওকে ওখানে বসে খাওয়াই দিই। কিন্তু হয় কি জানো, আমার অনেক ক্ষুধা লেগে যায়, আমি আর পারি না, আমার বাসায় আসার সময় মনে হয় আমি রাস্তায় পড়ে যাব, এরকম ফিল হয়। এই কারণে আমি জিমে আর যাই না। আমি এখন খুঁজতেছি কোন জিমে মেয়েদেরকে সকাল থেকে করায়, মেয়েদের টাইমটাই দিয়ে রাখছে হচ্ছে দুপুরবেলা, যার কারণে আমি ওই জায়গাটা ছেড়ে আসছি। আর আমি দেখে মরা অসুস্থ হয়ে যেতেছিলাম, এই কারণে আমার আর ভালো লাগে না, খুব কাহিল লাগে, মানে একদম এলোমেলো। তার মধ্যে আমি তো আর বসে থাকি না, বাসায় এসে কত কাজ থাকে, তারপরে আবার স্টুডিও সামলাও, লাইভ করো। এখন W7 এর ব্রোঞ্জারটা মাখতেছি, দেখাইতে একটু লজ্জা লাগতেছে, তাও দেখাই, একটু বন্ধ করে নেই। এই যে এখান থেকে মাখতেছি, ঠিক আছে, ভাঙ্গারি তো দেখাইতেছি না। বার্থডে ল্যাশ গ্লুটাই বেস্ট, আমি বার্থডে ল্যাশ গ্লুটাই অ্যাকচুয়ালি ইউজ করি। হ্যাঁ আপু একটু মেবি মোটা, একটু না, আমি ভালো মোটা হয়েছি, একটু বইলো না, বলো যে আপু তুমি ভালো মোটা হয়েছো, তাও যদি আমার একটু লজ্জা হয়। আমার লজ্জা হয় না, আমি অনেক মোটা হয়ে গেছি, বিশ্বাস করো। আমার আগের ছবি দেখলে, আমি মানে স্টুডিও যখন দিছি তখনকার ছবিও এত মোটা না, এখন আমি যে মোটো হয়ে যাচ্ছি দিন দিন। বার্থডে লাশ গ্লুটা আমার ফেভারিট, অনেক ভালো। শিজানা আপু আপনি কি ফিট জিমে যেতেন? ওইটার নিচে ফ্লোরে মেবি অনলি মেয়েদের জিম করছে, ওখানে অ্যাডমিন। শিজানা আপু এটা কোথায় আপু? ফিট জিমটা কোথায়? ওয়ারি ওর আশেপাশে হলে বেটার, আমি ওয়ারি হলে ভালো, মানে আমার জন্য ভালো হয়। লজ্জা লাগে না, বাট স্টিল মানুষ যখন বেশি ওয়েট গেইন করে ফেলে তখন কিন্তু নানান ধরনের রোগেও আক্রান্ত হয়,
অসুস্থ থাকে, আর অল্পতে টায়ার্ড হয়ে যায়, যেমন খারাপ লাগে বেশি, শরীর স্বাস্থ্য বেশি মোটা হয়ে গেলে নিজেরই কাজকর্ম করতে অনেক অসুবিধা হয় আসলে। আমরা ডেঙ্গু আর মামসের রোগীর তাই খাই। কি খাও? আচ্ছা, আমি এখন নাক কাটবো। ভাঙ্গারি, হ্যাঁ ভাঙ্গারি তো আমার জিনিসপত্র খালি ভাঙ্গারি হয়ে যায়, এই ভ্যানিটির উপর থেকে দুমদাম করে পড়ে আর ভাঙ্গারি হয়ে যায়। কি করবো বলো, আগে বাচ্চা ভাঙতো, এখন হতেছে আমার হাত থেকে পড়েই ভেঙে যায়। সে ধরনের লুকগুলা কিন্তু এমনিতে খুব ভালো লাগে, তাই না? আমি মরে ধরা হয়ে গেছি ডায়েট করতে করতে 67 থেকে 75। আমি ডায়েটের ফুডের কথা বলতে বলতে ফুডের কথা আর কি বলতে বলতে তোমাদের ভাইয়া সব কিনে এনে দিছে আমাকে, বাট আমার ওই সময়টা নাই যে বাসায় গিয়ে আমি বানায় তারপরে খাবো, কারণ যেতে যেতে আমার রাত হয়ে যায়, আর অত রাতে আর মন চায় না বুঝছো যে কিছু করি। কেমন কমেন্ট করে মানুষ ভাই। আই লুকটা অনেক ইজি আপু, এটা একদম সোজা, বাচ্চাও পারবে, আজকে দিলে 800 করে ফেলতে পারবে, এত সোজা। হাই আপু, কেমন আছো? রিপ্লাই প্লিজ। হ্যালো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আতিকা আপু, আপনি কেমন আছেন? ব্লাশ আমি দিব, হ্যাঁ যারা ভাবতেছো যে পাউডার ক্রিম ব্লাশ দিচ্ছি দেখে পাউডার ব্লাশ দিব না, তারা ভুল। এই যে আমার ব্লাশ, এটা দিব এখন। আমি যেদিকে এগুলা কন্ট্রোল করি ওগুলা করা লাগে। আচ্ছা, ব্লাশের ব্রাশ কোনটা যেন? খোদা, উফ, ব্লাশের ব্রাশ কোনটা? এটা দিয়ে ফেলি যা। আচ্ছা, এটা ব্লাশ বেশি করে অ্যাপ্লাই করব, কোনো বাধা না মেনে, কোনো রুলস না ফলো করে শুধু ব্লাশ লাগাবো। লেন্সের শেড আমি জীবনেও মনে রাখতে পারি না। ইটস ফ্রম ডেইলি শপার্স। সো অ্যাবসলিউট নিউইয়র্কের প্রোডাক্টগুলো এখন তোমরা ইজিলি 7 লেক্সেও পাচ্ছ, 7 লেক্স থেকেই হচ্ছে গিয়ে কিনে ফেলতে পারবে। তো এটা আমি এখন ইউজ করবো, বাট কত হচ্ছে, এটা তো শার্প করে না। আর সাউন্ডটা কমাও না বাবা, শার্প করবো। তোমাকে দেখতেছি কি যে বলবো, যে তাই জাস্ট দেখতেছি তুমি আমার মেসেজ পড়ো না, কি দিব? আয় হ্যাঁ, কে বলছে? অন্তরা পয়তরা সবগুলা কমেন্টই পড়ছি, মনে হয় একটা দুইটা মিস গেছে। এই যে দিক সেদিক তাকাই যে কোন ল্যাশ পড়ছো আপু? ল্যাশ হচ্ছে এমনি একটা বক্স থেকে পড়ছি, সবগুলাই হচ্ছে 7 লেক্সের। আমি দেখাই দিচ্ছি, বাট এই বক্সটা এক্স্যাক্টলি না, আমি বক্স হচ্ছে এলোমেলো হয়ে গেছে আর কি, কোন বক্সের ল্যাশ বলতে পারতেছি না, বাট এই বক্সগুলা ইউজ করা হয়। হ্যাঁ, এই যে এই বক্সগুলা ইউজ করি। এখন এটারই শুধু ট্যাগ আছে, মানে এই যে কাগজটা, এটা সবগুলারই হারায় গেছে। সো এটা স্ক্রিনশট নিতে পারো, দেন হচ্ছে এটা ওরা বলে দিবে কোন কোন ল্যাশ। আমার ডেইলি লাইফের রুটিন কি? আমার ডেইলি লাইফের রুটিন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠি, নাস্তা বানাই, আজকে নাস্তা করাই, আমি নাস্তা করি, তোমাদের ভাইয়া নাস্তা খায়, দেন আমি আজকে নিয়ে বের হয়ে যাই, কোচিংয়ে চলে যাই। ওকে মানে স্কুলে দেই নাই, জাস্ট হচ্ছে প্রি স্কুলিং করাচ্ছি ওইখানে। দেন হচ্ছে বাসায় আসি 2:30-2টার দিকে। বাসায় এসে আমার শাশুড়ির সাথে একটু হেল্প করি, দেন হচ্ছে খাওয়া দাওয়া করি, গোসল করি। এর মধ্যে আরও 5 কেজি কমাবো। এগুলোই তো মানে নর্মাল, একেবারেই নর্মাল, খুব সাদামাটা জীবন আমার, এক্সট্রা কিছুই নাই। হ্যাঁ আপু, তুমি তোমার লেন্স শেড পোলা ব্লু আর নর্কো ব্রাউনটা কখনো ইউজ করছো? পোলা ব্লুটা ইউজ করছি, নর্কো ব্রাউন ইউজ করছি কিনা জানি না, কারণ আমার নাম মনে থাকে না, বাট
পোলা পোলা গ্রে, পোলা ব্লু, পোলা ব্রাউন এগুলা ইউজ করা হয়েছে। এখন চিনার কর্নারটা হাইলাইট করে ফেলি, একটু তাড়াতাড়ি করতে হবে। এই যে টেকনিকের হাইলাইটারটা দেখতেছো, এটা দিয়ে হাইলাইট করব। অলওয়েজ ফেভারিট, থ্যাংক ইউ সো মাচ তানিশা জান্নাত আপু। আমার এই দুটো শেড মোস্ট ফেভারিট, তাই মাস্কারা ফুরাই গেছে, শেষ হয়ে গেছে, আবার কিনতে হবে। এটা কতগুলা শেষ করলাম, না হলেও 4টা। এটা ছাড়া আমার ভালো লাগে না অন্যগুলা। এসেন্সারি মাস্কারাটা হচ্ছে মাস্ট হ্যাভ একটা মাস্কারা, 7 লেক্সে পাচ্ছ, ঠিক আছে। সবকিছু সম্পর্কে এত মানে কমপ্লিমেন্ট দিতে হবে না আপনার ভাই, আপনার বোর্ডে গিয়ে দেন যান। দেন আমরা লিপস্টিক অ্যাপ্লাই করব। হাইলাইটার, সরি দাঁড়াও 1 মিনিট, হাইলাইটারটা অ্যাপ্লাই করি। মেকআপ করতে গেলে ফেস সাদা সাদা লাগে কেন এক্স্যাক্টলি শেড মিলাতে পারছি না, ইভেন স্কিন টোন আসে। আপু এক্স্যাক্ট শেডের ফাউন্ডেশন পারচেস করতে হবে, স্কিনে কোনো পিগমেন্টেশন থাকলে ওগুলোকে কারেক্ট করে তারপর ইউজ করতে হবে। হ্যাঁ, আই ম্যাজিকের 28 ইউজ করব। দাঁড়াও লিপস্টিক খুঁজে নিয়ে আগে। মডার্ন গার্ডেনটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দাও না। মডার্ন গার্ডেন পাইছি, এটা দিব। এটা হচ্ছে মডার্ন গার্ডেন শেড নেম। হ্যাঁ,
এই তুমি এরকম তাড়াহুড়া লাগাইছো কেন? দাঁড়াও, টিপ লাগাইনি, এখন পারফেক্ট। টিপটাও তো আদামরা, টিপটাও মরে গেছে দেখছো। আমাকে এর থেকে বড় টিপে মানায় না জীবনেও, খুবই জঘন্য লাগে। এই জন্য আমি অলওয়েজ ছোট্ট একটা টিপ করি। এটারে খুলে দিই, এটা পড়ি। সেটাই হচ্ছে আমার ফাইনাল লুক। এখন হচ্ছে ব্লাশ আর একটু হাইলাইটার আবার দিব। একদম ডে টাইমের জন্য পারফেক্ট একটা লুক, ইভেন বিগিনারদের জন্য। দিনের বেলা যারা হাইলাইটার কম পছন্দ করো বা অয়েলি যাদের স্কিন, হাইলাইটারটা একটু অ্যাভয়েড করতে পারো। লিপস্টিক শেড হচ্ছে মডার্ন গার্ডেন, অ্যাবসোলিউট নিউ ইয়র্কের মডার্ন গার্ডেন। ঠিক আছে, শেষ আমার লুক কমপ্লিট। দেখো কত তাড়াতাড়ি করছি। This is my final look. আচ্ছা, সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবে হচ্ছে কোথায় বলো? 7legs.com এ। লিপস্টিক শেড হচ্ছে মডার্ন গার্ডেন। সেই হচ্ছে আমার ফাইনাল লুক। আমি একটুখানি বসি সুন্দর করে। ঠিক আছে, তো আজকের ব্যবহার করা প্রত্যেকটি প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন 7legs.com এ। 7legs.com এর পূজা অফার কেউ মিস করবা না, অবশ্যই পেজটা ভিজিট করবা। এন্ড আজকে একদম সফট সাটল সিম্পল একটা লুক দিয়েছি, যেটা হচ্ছে একদম দিনের বেলার জন্য পারফেক্ট আমার মনে হচ্ছে, কারণ অনেকগুলা গ্ল্যামারাস লুক তোমরা অলরেডি দেখছো। এরকম সিম্পল একটা লুক আছে করে দেখালাম। ঠিক আছে, তো আশা করি ভালো লাগবে। আপু তুমি বলো, তোমাকে নাকি রেড লিপস্টিকে মানায় না? তো হেভি লাগে রেড লিপস্টিকে। না, আমার অনেক আনকমফোর্টেবল লাগে জানো, মনে হয় আমার কনফিডেন্স লেভেল একদম কমে গেছে। আপু তুমি 7 ইউজ করি, লাগে না। ড্রাই স্কিন কি করবো? ড্রাই স্কিনে ফ্ললেস না লাগাটাই স্বাভাবিক, যেহেতু ফাউন্ডেশনটা হচ্ছে একেবারেই ম্যাট। সো তুমি হচ্ছে W7 ইউজ না করে জারা আপুকে বলছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ড ট্রাই করো। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডটা ডিউই যেটা, ওটা ট্রাই করো। তো আজকে লাইভটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবারও দেখা হয়ে যাবে নতুন কোনো লাইভ সেশনে।